হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আজকে আমি কাঁঠাল পাতায় খুব সহজে কিভাবে পাঁপড় তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারছেন পাঁপড়গুলো কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা বানানো কিন্তু একদমই ইজি, মাত্র আধা ঘন্টা হাতে সময় থাকলে এই পাঁপড়গুলো আপনারা তৈরি করতে পারবেন। তো তার জন্য আমার লাগছে কাঁঠাল পাতা, আর এখানে নিয়ে নিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে অ্যাড করবেন, যে যতটুকু লবণ পছন্দ করেন সেই সেরকম বুঝে অ্যাড করবেন। তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো পানির পরিমাণটা একেবারে বলা যায় না, যেহেতু ময়দার কনসিস্টেন্সিটা বুঝে এটাকে পানিটা ব্যবহার করতে হয়। তো অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন, আর কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোথাও কোনো দানা না থাকে। তো এভাবে সবগুলো ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পাতলা বা ঘন হয়েছে। তো এখন কাঁঠাল পাতায় আমি কিছু তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে, তাহলে খুব সহজেই এটা উঠে যাবে। আর কাঁঠাল পাতাগুলো কিন্তু গাছ থেকে পেড়ে এনেই এমনিতেই দিয়ে দেবেন না, একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে এভাবে তেল ব্রাশ করে তারপরেই পিঠাগুলো বানাবেন, না হলে কিন্তু অনেক আবর্জনা ময়লা থাকে। তো এখন ব্যাটার দিয়ে এভাবে কাঁঠাল পাতার উপর ছড়িয়ে দিচ্ছি। ময়দার কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর চেয়ে পাতলা কিন্তু করা যাবে না, তাহলে কাঁঠাল পাতা থেকে বেয়ে বেয়ে পড়ে যাবে, সেটা কিন্তু একদমই ভালো হবে না। তো এভাবে কনসিস্টেন্সিটা বুঝে তারপরে আপনারা পাঁপড়ের ব্যাটারটা তৈরি করে নেবেন। তো দেখতেই পারছেন পুরো কাঁঠাল পাতাকে কিন্তু আমি এভাবে কভার করে নিয়েছি। এখন এটাকে একটা প্লেটের উপর এভাবে রেখে দিচ্ছি। তো সেম পদ্ধতিতেই সবগুলো এভাবে তৈরি করে নেবেন আপনারা। এভাবে কয়েকটা সাদা বানিয়ে নিয়েছি, এখন একটা ফুড কালার মিশিয়ে নেব। এখানে সামান্য অরেঞ্জ ফুড কালার মিশিয়ে আমি কয়েকটা বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো কালার বানিয়ে নিতে পারেন, তবে আমি অনেকগুলো কালারের আজকে তৈরি করব, সেগুলো সবগুলো দেখানো সম্ভব না। তবে আমি দুইটা কালার আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই যে অরেঞ্জ ফুড কালারও তৈরি করে নিলাম। এখন সেম পদ্ধতিতে সবগুলো এভাবে কাঁঠাল পাতায় কভার করে তারপরে এই যে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভাপিয়ে নেব। আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এখন উপর থেকে ঢাকনাটা দিয়ে এভাবে লাগিয়ে রেখে দিতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। তো 1 থেকে 1.5 মিনিট পরেই কাঁঠাল পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সেম প্রসেসে এভাবেই সবগুলো পিঠা আমি সিদ্ধ করে নেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন 2 মিনিটের জন্য। 2 মিনিটের বেশি লাগবে না, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এখন নামিয়ে নিচ্ছি। সবগুলোই সেম প্রসেসে আমি তুলে নিচ্ছি ভাপিয়ে। দেখুন সবগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে একটাও কিন্তু ভাঙেনি বা পাতলা মোটা বেশি একটা হয়নি। এভাবে সবগুলো ছাড়িয়ে নিয়ে এখন এগুলোকে রোদ্রে শুকাতে দেব। সবগুলোই কিন্তু পারফেক্টলি উঠে যাচ্ছে। তো এগুলো এখন রোদ্রে শুকাতে দিয়েছি। এগুলো শুকাতে আমার 2 দিন টাইম লেগে গিয়েছিল। এই যে দেখুন শুকানোর পরে পাঁপড়গুলো খুবই সুন্দর দেখা যায়। তো এভাবে সবগুলো পাঁপড় শুকিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন সংরক্ষণ করে রেখে দিব, সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তবে আপনাদেরকে আমি কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, কারণ পাঁপড় ভাজার সময় তেলটা যদি ভালো করে গরম না হয় সেক্ষেত্রে কিন্তু পাঁপড়গুলো ভালো করে ফুলে না। তো পাঁপড়গুলো ভাজার সময় তেলটা চেক করে দেখে নেবেন যে এটা পারফেক্টলি গরম আছে কিনা। দেখুন গরম হওয়ার সাথে সাথেই আমি কিন্তু একটা পাঁপড় এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি হয়েছে। আমি কয়েকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।